Hi everyone, welcome to the second episode of Anybody Can ML. আমাদের বেসিক সিরিজ চলছে, তবে মনে হয় না দুটো এপিসোড এটা শেষ হবে, কারণ প্রবাবিলিটি আর ডিস্ট্রিবিউশন স্ট্যাটিস্টিক্স এসব নিয়ে আমার অন্তত দুটো এপিসোড লাগবে। তো ইট উইল বি এক্সটেন্ডিং, আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স শেষ হলে তারপর আমরা মেশিন লার্নিংয়ে ঢুকবো। তো আজকে সেকেন্ড এপিসোড, আজকে আমরা প্রবাবিলিটি আর ডিস্ট্রিবিউশন শুরু করব। এক মিনিট, আজকে আমরা প্রবাবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন শুরু করবো এটা। তো এখানে একটু প্রিরিকুইজিটস থাকবে অবশ্যই। ফার্স্ট হচ্ছে বেসিক্স অফ প্রবাবিলিটি জানা, কারণ আমরা একটু হায়ার ম্যাথামেটিক্যাল থিওরিটিক্যাল জাস্ট এ সেকেন্ড, আমরা একটু থিওরিটিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি সেখান থেকে আমাদের ডিসকাশন শুরু করব। তো বেসিক্স মানে প্রবাবিলিটি ওই ফ্রিকোয়েন্সি বা কাউন্ট দিয়ে যে প্রবাবিলিটি কনসেপ্ট, অর্থাৎ ধরা যাক আমরা 100টা কয়েন টস করলাম, সেখানে হয়তো বা 100 বার একটা ডাইস রোল করলাম, ছক্কা ফেললাম যেটাকে বলা হয় লুডোতে ডাইস রোল, সেখানে হয়তো আমার 6 এই নাম্বারটা 50 বার এলো, কি ধরা যাক 30 বার এলো, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং আর 6 এভাবে লিখে এটা হচ্ছে 30/100 মানে 0.3। এই জিনিসগুলো আর আলোচনা করবো না, এগুলো সবাই হাই স্কুলে শেখে, হাই সেকেন্ডারি বা হাই স্কুল বা +2 যে যাই বলুক না কেন সেখানেই শেখে, সেগুলো আর আলোচনা করছি না। বেসিক্স অফ প্রবাবিলিটি বলতে আমি ওটাই বোঝাচ্ছি। আরেকটা জিনিস জেনে রাখলে ভালো, সেটা হচ্ছে পারমিউটেশনস অ্যান্ড কম্বিনেশনস। সুবিধা হবে। আমরা যেখান থেকে আমাদের ডিসকাশন শুরু করব, দ্যাট ইজ র্যান্ডম ভ্যারিয়েবলস। এটা কি সেটা বলার আগে আমি একটা জিনিস বলে নিই। র্যান্ডম ভ্যারিয়েবল দু রকম হয়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। আমাদের দুটো ক্লাস বলছি, আই মিন দিস ইজ নট আ ক্লাস, আমাদের দুটো ডিসকাশনে দুটো এপিসোডে পরপর আমরা আজকের এপিসোডে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এবং সেই রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করব। পরের ডিসকাশনে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস এবং সেই রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করব। এবার র্যান্ডম ভ্যারিয়েবলের ডেফিনেশনে আসা যাক। র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে একটা ফাংশন। তো একটু হায়ার ম্যাথমেটিক্সে ফাংশন কী বলে, ফাংশন ইজ বেসিক্যালি ফাংশন ম্যাপস ওয়ান স্পেস টু অ্যানাদার স্পেস। এটা ভেক্টর স্পেস টু স্কেলার ফিল্ড হতে পারে, ভেক্টর স্পেস টু ভেক্টর স্পেস হতে পারে, স্কেলার ফিল্ড টু ভেক্টর স্পেস হতে পারে, হোয়াট এভার। দ্য জেনারেল আইডিয়া হচ্ছে এটা। আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা ফাংশন যে ধরা যাক সেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি, সে কী করে স্যাম্পল স্পেসকে রিয়েল লাইনে বা রিয়েল সেট অফ অল রিয়েল নাম্বারসে ম্যাপ করে। তো আমাদের আগের ডিসকাশন যেটা আমি লিনিয়ার অ্যালজেব্রার ওপর করেছিলাম, আমাদের ফার্স্ট এপিসোড, সেটা যদি যারা দেখেছে মানে এইখানে অডিয়েন্সের মধ্যে, তারা নিশ্চয়ই তাদের মনে আছে যে আর হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস, তাই না? আচ্ছা, এটাকে একটু ঠিক করে লিখি, সেট অফ অল রিয়েল নাম্বারস, এটা আমি মুছে দিচ্ছি, এটা আর দরকার নেই। এবার আরটা তো বোঝা গেল, বাট হোয়াট ইজ দিস স্যাম্পল স্পেস? স্যাম্পল স্পেস ব্যাপারটা কি? এটা বোঝার জন্য একটু একটা জিনিস আমি বলছি, সেটা এই মুহূর্তে আর কাজে লাগবে না যদি না আমরা গ্র্যাজুয়েট লেভেল, মানে গ্র্যাজুয়েট লেভেল বলতে বিদেশের কথা বলছি,
বাইরের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটাকে গ্র্যাজুয়েট বলা হয়, মানে মাস্টার্স। আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা এশিয়া এখানে যেটাকে মাস্টার্স বলি, সেই মাস্টার্স লেভেলে যখন আমরা প্রবাবিলিটি পড়ব, সেখানে আমাদের একটা জিনিস পড়তে হবে, একটা ট্রিপলেটস বেসিক্যালি। সেই ট্রিপলেটটা হলো এরকম সিগমা এফ পিটা এইভাবে লেখা। এই পিটা হচ্ছে প্রবাবিলিটি মেজার। বলছি এক এক করে কি। এই সিগমাটা হচ্ছে স্যাম্পল স্পেস, মানে বলা হয় যে এই প্রবাবিলিটির ডেফিনেশন এই তিনটের ওপরে ডিপেন্ড করে। তো আমি এখানেই দেখাই ব্যাপারটা। এটা হচ্ছে স্যাম্পল স্পেস। দিস ইজ ইভেন্ট স্পেস অ্যান্ড দিস ইজ প্রবাবিলিটি মেজার। মেজার ফাংশন কাকে বলে সেটা নিয়ে এখন মাথা নাও ঘামালেও চলবে। আমরা ইভেন্ট স্পেসের ডেফিনেশন থেকে প্রবাবিলিটি মেজারের একটা ডেফিনেশন বানানোর চেষ্টা করব। ইভেন্ট স্পেসটা দিয়ে আমরা শুরু করি। ইভেন্ট স্পেস ইজ দ্য ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ধরা যাক আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করছি প্রবাবিলিটিতে, মানে সাপোজ আ কয়েন টস, বা সাপোজ ডাইস রোল, এগুলোকে এক্সপেরিমেন্ট বলা হয় প্রবাবিলিটির ভাষায়। তো এর যে প্রবাবেল ইভেন্টস, সেই ইভেন্টগুলোকে বলা, মানে ইভেন্টগুলোর কালেকশনকে বলা হয় ইভেন্ট স্পেস। আর এর যে প্রবাবেল আউটকাম, সেই আউটকামের কালেকশনকে বলা হয় স্যাম্পল স্পেস। কীরকম? কয়েন টস দিয়েই বোঝা যাক। কয়েন টসের ক্ষেত্রে স্যাম্পল স্পেস কি? এইচ আর টি, হেড অর টেল, রাইট? ইভেন্ট স্পেস কি হবে? এক্স ইকুয়ালস 0 অ্যান্ড এক্স ইকুয়ালস 1, এটা বোঝাই। এবার এই যে হেড আর টেল, এটা তো স্যাম্পল স্পেস। তা আমার র্যান্ডম ভ্যারিয়েবল সবসময় কি করে না, এই প্রবাবেল আউটকামগুলোকে একটা রিয়েল নাম্বারে ডিফাইন করে দেয় আর কি, নাম কাউন্টের ওপর ডিপেন্ড করে। ধরা যাক যদি দুটো থাকে তাহলে 0 1, যদি তিনটে থাকে তাহলে 1 2 3, যদি কে নাম্বারস থাকে তাহলে 1 2 3 4 5 6, এরকম করে আপ টু কে। দিস ইজ অনলি ট্রু উইথ দ্য কনটেক্সট অফ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলস। ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের মানে হচ্ছে যেখানে মানে র্যান্ডম ভ্যারিয়েবলগুলোর ভ্যালু, অর্থাৎ এই যে 0 1, মানে এই যে প্রবাবেল আউটকামগুলো, নাম্বার অফ প্রবাবেল আউটকামস আর ফাইনাইট। খুব ভালো করে বোঝার চেষ্টা করি। নাম্বার অফ প্রবাবেল আউটকামস আর ফাইনাইট, সেটা হলো আমার ডিসক্রিট, মানে সেই স্যাম্পল স্পেসের যে র্যান্ডম ভ্যারিয়েবল হয় অ্যাসোসিয়েটেড, যেটা আর কি মানে এই ফাইনাইট নাম্বার অফ আউটকামসকে ফাইনাইট নাম্বার অফ ডিসক্রিট নাম্বারসে ট্রান্সলেট করে, ম্যাপ করে। সেই র্যান্ডম ভ্যারিয়েবলটা তখন ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হয়। যখন আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল পড়বো, এই সংজ্ঞাটা একটুখানি চেঞ্জ হবে না, এক্সটেন্ড হবে। তো আমরা ধরতে পারি যে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস আর এক্সটেনশনস অর জেনারেলাইজেশনস অফ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলস। সো এক্সটেনশন বলা যেতে পারে, ঠিক জেনারেলাইজেশন নয়, এক্সটেনশন। যাই হোক, আপাতত কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল যখন আমরা ডিসকাস করছি না, সেটা নিয়ে এখন মাথা নাও ঘামালেও চলবে। লেটস কনসেন্ট্রেট অন দ্য ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলস। তো এক্ষেত্রে যেটা বলছিলাম, স্যাম্পল স্পেস হচ্ছে এটা হেড অ্যান্ড টেল। ইভেন্ট স্পেস হচ্ছে এক্স ইকুয়ালস 0, যেটা ডিনোট করছে এইটাকে, আর এক্স ইকুয়ালস 1, যেটা ডিনোট করছে এইটাকে। তাহলে আমার র্যান্ডম ভ্যারিয়েবল এক্সটা কী করলো, বেসিক্যালি এই 0 আর 1 দিয়ে এই স্যাম্পল স্পেসের আউটকাম দুটোকে ম্যাপ করে দিল। এবার এটাই যদি আমার ধরা যাক, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এগোবার আগে আর কি। ধরা যাক এইটা আমার 2 কয়েন টস হলো, মানে দুটো কয়েন আমি একসাথে স্পিন করছি। তাহলে সেখানে স্যাম্পল স্পেসটা কী হবে? খুব সোজা। স্যাম্পল স্পেসটা এরকম হবে না,
দেখা যাক, যদি চিন্তা করে দেখি কি কি পসিবল আউটকাম হতে পারে, সেটাই তো স্যাম্পল স্পেস। দুটো হেড, প্রথমটা হেড তারপরটা টেল, প্রথমটা টেল তারপরটা হেড, অথবা দুটোই টেল, এটাই তো হতে পারে। তাহলে এটাকে আমরা র্যান্ডম ভ্যারিয়েবলের ভাষায় কী বলতে পারি? 1 2 3 4, ব্যাস ম্যাপিং হয়ে গেল। এই জন্য স্যাম্পল স্পেস থেকে আমরা বলি যে রিয়েল নাম্বারে আমরা ম্যাপ করি। তো সেই কারণে এটাকে আমরা এই ম্যাপিংটাকে আমরা এইভাবে দেখাই যে স্যাম্পল স্পেস টু রিয়েল নাম্বার। এবার যাদের আগের দিনের লেকচারটা একটু ভালো করে মনে আছে, আগের দিনের ডিসকাশনটা, তারা একটা জিনিস বলবে এবং আমি চাই তারা এই জিনিসটা খেয়াল করুক। সেটা হলো, এখানে তো মানে তাদের মনেই প্রশ্নটা জাগবে যে এখানে তো যে কটা আমি এখনও পর্যন্ত এক্সাম্পল দেখেছি সব কটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাহলে আমরা এই জিনিসটা কেন বলছি না যে স্যাম্পল স্পেস থেকে এখানে মানে ন্যাচারাল নাম্বার না সব কটা 1 2 3 4 5 এরকম, তাহলে এটা কেন বলছি না, আর কেন বলছি? এই প্রশ্নের উত্তরটা আমরা দেবো যেদিনকে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল আলোচনা করব সেদিন, আজকে নয়। বাট এটা আমি চাই যেন এই জিনিসটা মাথায় থাকুক লোকের, মানে যারা এটা দেখছে অ্যাটলিস্ট তাদের এই জিনিসটা মাথায় থাক যে আমরা এটা বলছি না কেন। ডিসক্রিটের ক্ষেত্রে আমি তো এখনও পর্যন্ত 1 0 থেকে কে এর বাইরে তো বেরোতেই পারিনি, সবই তো পজিটিভ ইন্টিজার আর ন্যাচারাল নাম্বার অর্ডার্ড আর কি, 1 2 3 4 5 6 এরকম। তাহলে এটাকে আমরা রিয়েল লাইন কেন, মানে রিয়েল নাম্বারের সঙ্গে কেন, সরি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, রিয়েল নাম্বারের সঙ্গে আমি কেন এটাকে অ্যাসোসিয়েট করছি, আমি কেন এটাকে পজিটিভ ইন্টিজার বলছি না, সেটার উত্তরটা আমরা খুঁজবো এবং দেব পরের এপিসোডে। আপাতত এটা মুছে দিলাম। তো এনিওয়ে, এক্সটেনশন বলছিলাম, এইটাও একটা তার প্রুফ যে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস আর এক্সটেনশনস অফ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলস। এনিওয়ে, এগুলো তো গেল, এটা আমি মুছে দিলাম আপাতত। আশা করি এটা মনে থাকবে, এটা আলাদা করে লেখার দরকার নেই। বাট স্যাম্পল স্পেস ইভেন্ট স্পেস হলো। এবার প্রবাবিলিটি মেজারটা হচ্ছে, প্রবাবিলিটি মেজারটা বেসিক্যালি আরেকটা ফাংশন ধরা যেতে পারে, যে কি করে ইভেন্ট স্পেস থেকে এইটাতে ম্যাপ করে। লেখাটা একটু স্লাইটলি টিল্টেড বেঁকে যাচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, বাট এটা বেসিক্যালি এই করে। তাহলে কি করে? তার মানে আমার প্রবাবিলিটি অফ এ ইভেন্ট হয়তো এখানে যেমন x0 x1, তাই না? তাহলে জেনারেলাইজড ওয়েতে আমি এটাকে যে কোনো একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটাকে একটা ইভেন্ট বলতে পারি। তাহলে সবসময় আমার প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট হয়, এটা হয়। এটা কি হয়? এটা সবসময়, এটা যদি একটা ডিসক্রিট কে এর ভ্যালুটা যদি আমি জানি, কে যদি জানা থাকে, তাহলে এটা একটা ডিস্টিংক্ট ভ্যালু হয় পি, যে পিটা 0 থেকে 1 মধ্যে থাকে। বাট কে যদি আননোন হয়, তাহলে পি অফ এক্স ইকুয়ালস কে একটা ফাংশন হয়। এখান থেকে আমরা একটু ডাইগ্রেস করব, তারপর এটাতে আবার ফিরে আসবো। ডাইগ্রেশনটা এরকম হবে, আমরা র্যান্ডম ভ্যারিয়েবল সম্পর্কে জানলাম, খুব ভালো কথা, এবং এই জিনিসটা জানলাম পি অফ, মানে ফর এনি ইভেন্ট এক্স ইকুয়ালস কে, if k is unknown or k is varied, say from 1 to any number of n, then p of x equals k becomes a function. এই ফাংশনটিকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন বা PMF। এবার আমরা যেটা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে এক্সপেকটেশনস। আমি আবার কালিটাকে চেঞ্জ করি একটু।
এক্সপেকটেশন অফ আ র্যান্ডম ভ্যারিয়েবল। আগের ফর্মুলাটা দেখি, তারপরে এটার সিগনিফিকেন্স বুঝবো। ফর্মুলাটা হচ্ছে এরকম, ধরা যাক এই ছোটো হাতের এক্সটা ভ্যারিয়েবল, মানে যখন আমরা সাম করি তখন যে ভ্যারিয়েবলটা নিই সেটা। তো ধরা যাক 1 to k ফর এনি আর কি, এনি র্যান্ডাম। আবার এটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি এইটার ক্ষেত্রে। আচ্ছা, এইটার ক্ষেত্রে কিন্তু কেটা ভ্যারিয়েবল আর এটার ক্ষেত্রে কিন্তু কেটা কনস্ট্যান্ট, তো সেটা একটু মাথায় রাখতে হবে, গুলিয়ে ফেললে চলবে না। তো x equals 1 to k x multiplied by probability of x equals x। কি দাঁড়াচ্ছে ব্যাপারটা একটু চিন্তা করা যাক। ধরা যাক x এর ভ্যালিউ 1 2 3, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে পসিবল আউটকামস হচ্ছে 1 2 3, তিনটে আছে। ধরা যাক সেন্টিমেন্ট অ্যানালিসিস যদি ধরা যায়, তাহলে সেটার ক্ষেত্রেই এটা হতে পারে পজিটিভ সেন্টিমেন্ট, নেগেটিভ সেন্টিমেন্ট এবং নিউট্রাল সেন্টিমেন্ট। তো সেটা ধরা যাক কি তিনটে পসিবল আউটকাম। তো এবার আমরা এক্সপেকটেশনটা কীভাবে বার করব? এই তিনটের প্রবাবিলিটি, ধরা যাক 1-এর প্রবাবিলিটি হচ্ছে 0.2, 2-এর প্রবাবিলিটি হচ্ছে 0.3, 3-এর প্রবাবিলিটি হচ্ছে 0.5। আমরা জানি যে পসিবল আউটকামগুলো অ্যাড করলে সব 1 হওয়া চাই, তো সুতরাং এই তিনটাকে অ্যাড করলে 1 হচ্ছে। এনিওয়ে, এইবার ইএক্সটা, এই পার্টিকুলার কেসটার জন্য ইএক্সটা আমরা দেখি কি হয়। 1 multiplied by 0.2 plus 2 multiplied by 0.3 plus 3 multiplied by 0.5। এবার ধরা যাক এগুলো তো বেসিক্যালি কাউন্ট থেকে আসে, তাহলে এটার মানেটা কি? বেসিক্যালি 0.2 মানে কি? এই প্রবাবিলিটিটার মানে কি? যদি আমরা ফ্রিকুয়েন্টিস্ট, আমরা একদম এই প্রবাবিলিটি ডিসকাশনের লাস্টে পরের এপিসোডে মোস্ট প্রবাবলি যদি টাইম পাওয়া যায়, নয়তো আরেকটা এপিসোডও নিতে পারি আমি, ছোটো 10 মিনিটের, সেখানে আমরা দুটো ওয়ে অফ থিঙ্কিং দেখব স্ট্যাটিস্টিক্সে, যেটাকে বলা হয় ফ্রিকুয়েন্টিস্ট স্ট্যাটিস্টিক্স আর বেশিয়ান স্ট্যাটিস্টিক্স। আমরা এখনও পর্যন্ত যেখানে আছি সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টিস্ট স্ট্যাটিস্টিক্স, যেখানে প্রবাবিলিটি বার করা হচ্ছে কাউন্টের মাধ্যমে, মানে পি অফ সামথিং ইজ ইকুয়াল টু নাম্বার অফ দ্যাট ইভেন্ট বাই নাম্বার অফ অল ইভেন্টস, তাই না? মানে ধরা যাক প্রবাবিলিটি অফ হেড মানে হচ্ছে যতবার হেড পড়েছে ডিভাইডেড বাই যতবার হেড পড়েছে প্লাস যতবার টেল পড়েছে, টোটাল কাউন্ট। তো এটার ক্ষেত্রেও তো তাই। তাহলে আমরা একটু ডিটেলে যাই ব্যাপারটায়। এটা হচ্ছে ভ্যালিউ, মানে x1, এই x1টা ভ্যালিউ মাল্টিপ্লাইড বাই, ধরা যাক এরকমভাবে যদি আমরা দেখি x মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ x বাই টোটাল নাম্বার, তাই না? x, আবার ভালো করে দেখো, x মাল্টিপ্লাইড বাই n অফ x বাই n অফ t, যেখানে n অফ xটা হচ্ছে নাম্বার অফ টাইমস x হ্যাপেন্ড, x1 ধরা যাক, x1 যদি হয় x1, আর এটা হচ্ছে টোটাল, প্লাস x2 মাল্টিপ্লাইড বাই n অফ x2, কারণ প্রবাবিলিটি মানেই তো তাই, ফ্রিকুয়েন্টিস্টে প্রবাবিলিটি মানে এই রেশিওটা, প্লাস ডট 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 প্লাস ধরা যাক এক্স অফ কে এন অফ এক্স কে বাই এন অফ টি, তাই না? এবার এটাই এই পার্টিকুলার ক্ষেত্রে 1 2 3 এরকম আছে আর কি। যদি মানে আমি এটাকে আরও জেনারেলাইজ করে দিলাম, x1 x2 করে দিলাম, তাহলে ভ্যালিউ মাল্টিপ্লাইড বাই দিস রেশিও, আবার ভ্যালিউ মাল্টিপ্লাইড বাই দিস রেশিও, ভ্যালিউ মাল্টিপ্লাই। এবার যেহেতু ডিনোমিনেটারটা সেম, তাহলে এটার ভ্যালু যত বেশি হবে, কাউন্ট যত বেশি হবে,
তত এইটার ভ্যালু বেশি হবে। তার মানে যার কাউন্ট বেশি তার এই রেশিওটার ভ্যালু বেশি, তার মানে তার ওয়েটেজ বেশি। দ্যাট মিন্স দিস ইজ বেসিক্যালি মুভিং অ্যাভারেজ। এটাকে দিস ইজ অলসো নোন অ্যাজ মিন অফ আ র্যান্ডম ভ্যারিয়েবল। তা এই মিন বা এক্সপেকটেশনে নিয়ে একটা ভুল ধারণা আছে অনেকের, যে অনেকে মনে করে যে এক্সপেকটেশন মানে হচ্ছে নর্মাল মিন 1/n প্লাস, মানে আমরা যেভাবে অ্যাভারেজ করি। ইটস নট দ্যাট। এক্সপেকটেশন মিনস দ্য মুভিং অ্যাভারেজ, নট দ্য নর্মাল অ্যাভারেজ। তো এটা যেন মনে থাকে আর কি। এই ফর্মুলাটা থেকে এটা ডিকনস্ট্রাক্ট করলেই এই জিনিসটা মনে পড়ে যাবে। দিস ইজ নট আ বিগ ডিল, বাট এটা যেন মনে থাকে যে এক্সপেকটেশন মিনস নট দ্য নর্মাল অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ। তো এক্সপেকটেশনকে আমরা মিনও বলে থাকি। বেসিক্যালি অ্যাভারেজ ভ্যালিউ অফ দ্যাট র্যান্ডম ভ্যারিয়েবল, দ্যাট অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এবার আমরা দুটো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের সম্পর্কে একটু জানবো। দুটো প্রবাবিলিটি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, হ্যাঁ বলা যেতে পারে দুটো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, দুটো টাইপের, এবং তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি মাস ফাংশন। এবার আচ্ছা, এই যে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেটাকে আমরা প্রবাবিলিটি মাস ফাংশন বলছি, যখন কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল পড়বো তখন সেটাকে আমরা সেটার একটা ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন থাকবে। কেন ইকুইভ্যালেন্ট বলছি সেটা সেদিন জানা যাবে, পরে যেদিনকে আলোচনা করব। ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এবং এই দুটোকে জেনারেলাইজড ওয়েতে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো ফার্স্ট যে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বললে কিন্তু পিএমএফ পিডিএফ দুটোকেই বোঝাতে পারা যায়, মানে দুটোকেই বোঝায়। ইট ডিপেন্ডস যে র্যান্ডম ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াস না ডিসক্রিট। যদি ডিসক্রিট হয় পিএমএফ, যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডেন্সিটি ফাংশন। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে জেনারেলাইজড দুটোকেই বোঝাতে পারে। তাহলে ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব, দিস ইজ দ্য ইজিয়েস্ট অফ দেম অল, which is called the Bernoulli distribution. মানে ডিসক্রিটগুলোর মধ্যে সবচেয়ে ইজি। বার্নৌলি ডিস্ট্রিবিউশন এটা কি বেসিক্যালি? দিস ইজ, এখানে র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে কয়েন টস ইভেন্ট। তাহলে এখানে এক্স, এটাকে আমরা এইভাবে লিখি বার অফ পি। প্রত্যেকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা প্যারামিটার থাকে, সেই প্যারামিটারটা যা খুশি হতে পারে, ডিপেন্ডস আপন হাউ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল ইজ ডিফাইন্ড। এক্ষেত্রে এই পিটা হলো, এটাকে বলা হয় প্রবাবিলিটি অফ সাকসেস, এবং এটাকে ডিনোট করা হয় এভাবে। কেন না, যেহেতু এটা দুটো আউটকাম হেড অর টেল, আমরা এটাকে 0 আর 1 দিয়ে এই স্যাম্পলস র্যান্ডম ভ্যারিয়েবলটাকে ডিনোট করি, এক্স, কারণ এর স্যাম্পল স্পেসটা হচ্ছে এরকম হেড আর টেল। এবার যে কোনো, মানে এটা তো আমি কয়েন টস বললাম, যে কোনো বাইনারি আউটকাম, মানে যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবল যার আউটকামটা বাইনারি হবে না, কাস্টমার রিটেন হবে না, যেমন একটা হতে পারে। তারপরে ডিপেন্ডিং আপন একজন স্টুডেন্ট বা কিছু স্টুডেন্টের আর্লিয়ার গ্রেডস কোনো একটা স্পেসিফিক এক্সামে সে পাস করবে না, ঠিক আছে, বা এরকম একটা পার্টিকুলার থ্রেশহোল্ডের উপরে নাম্বার পাবে কি পাবে না, মানে র্যান্ডম ভ্যারিয়েবল ডিপেন্ডিং আপন অ্যান ইভেন্ট। কীভাবে আমি ইভেন্টটাকে ডিফাইন করছি সেটার উপর ডিপেন্ড করে র্যান্ডম ভ্যারিয়েবল যা খুশি হতে পারে, কিন্তু যদি আউটকামটা দুটো হয় তাহলে সেটাকে আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশনে ফেরি। সেটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করে, অ্যাকচুয়ালি তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন হয়। এবার এই তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস 1 তো পি হলো, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস 0 কী হবে? 1 মাইনাস পি, সোজা হিসেব, কারণ দুটো প্রবাবিলিটি, মানে দুটো আউটকামের প্রবাবিলিটি মিলিয়ে 1 হতে হবে। টোটাল প্রবাবিলিটি, ল অফ টোটাল প্রবাবিলিটি বলে যতগুলো আমার আউটকাম আছে তার সমস্ত প্রবাবিলিটি জোড়া দিয়ে 1 হতে হবে, তাই না?
কিন্তু তাহলে এখানে যদি দুটো আউটকাম হয়, একটার ভ্যালু যদি পি হয় তাহলে আরেকটার ভ্যালু 1 থেকে পি বাদ দিলে যা হবে সেটাই। এটাকে অনেক জায়গায় কিউ বলে ডিনোট করে, পি আর কিউ। এনিওয়ে আমরা ওয়ান মাইনাস পি দিয়েই করছি। তো এবার সেটা হচ্ছে তার এর জেনারেলাইজড নোটেশন, পি অফ এক্স ইকুয়ালস কে। এটা কী হবে? পি টু দি পাওয়ার কে মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস পি টু দি পাওয়ার 1 মাইনাস কে। খুব ভালো করে চিন্তা করো, পি এর দুটো ভ্যালু হতে পারে, মানে সরি কে এর দুটো ভ্যালু হতে পারে, 0 অথবা 1। কে যদি 0 বসাই আমরা, পি টু দি পাওয়ার 0 1 মাইনাস পি টু দি পাওয়ার 1 মাইনাস 0, তাহলে সেটা 1 মাইনাস পি হবে। আবার যদি কে এর জায়গায় 1 বসাই তাহলে পি টু দি পাওয়ার 1 আর এইটার মাথায় 0 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, দ্যাট মিনস পি হবে। তাহলে দিস ইজ দ্য জেনারেলাইজড এক্সপ্রেশন অফ আওয়ার বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এবার এটার সার্থকতা কোথায়? এটা সার্থকতা হচ্ছে, কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, মানে এটার সিগনিফিকেন্স বলা যেতে পারে। এটার সিগনিফিকেন্স হচ্ছে আমরা যখন মেশিন লার্নিংয়ে বাইনারি ক্লাসিফিকেশন পড়ব, তখন দেখব বাইনারি ক্লাসিফিকেশনের যে আউটপুট ভ্যারিয়েবলটা হয়, যেটা প্রেডিক্টেড ভ্যারিয়েবল, সেটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল হয়, এবং সেই র্যান্ডম ভ্যারিয়েবলটা যেটা আর কি ওয়াই গিভেন এক্স, এই গল্পগুলো পরে পড়বো, এক্স গিভেন ওয়াই আর ওয়াই গিভেন এক্স। তো এ ওয়াই বেসিক্যালি প্রেডিক্টেড ভ্যারিয়েবল, এর এক্স হচ্ছে ডেটা। তো এর যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা হচ্ছে বার্নৌলি হয়। এর প্রবাবিলিটিটা কী হয় সেটা যখন ডিসকাস করব তখন জানা যাবে, তখন বলবো। আচ্ছা, গেল। তো এটা তো হলো। এবার যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এর এক্সপেকটেশন, যেটা আমরা এক্ষুনি আগে বার করলাম। এখানেই লিখে দিই, expectation of x if x is this। এটার ক্ষেত্রে খুব সোজা, এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে কি প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই ভ্যালু, প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই ভ্যালু। এটার ক্ষেত্রে এটাকে বোকা বোকা দেখাবে, কিন্তু এর ক্ষেত্রে ই অফ এক্স ইকুয়ালস টু 0 মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস পি প্লাস 1 মাল্টিপ্লাইড বাই পি, দ্যাট মিনস পি। তাহলে এর ক্ষেত্রে এই স্পেসিফিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে, এই স্পেসিফিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রে এর প্রবাবিলিটি অফ সাকসেসও যা, এর মিনও তাই, বা মানে এক্সপেকটেশনও তাই। আরেকটা জিনিস আমি এখানে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে হাউ টু নো। এটা আমরা পরের মানে যখন কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলে যাব সেখানেও এই জিনিসটা আমরা চেক করব। হাউ টু নো ইফ a function is a valid PMF। কন্টিনিউয়াস ক্ষেত্রে আমরা চেক করব ভ্যালিড পিডিএফ। কী করে? নাম্বার প্রবাবিলিটির ভ্যালুগুলো যোগ করব, পি অফ এক্স ইকুয়ালস এক্স, এটা 1 হতে হবে। খুব স্বাভাবিক ব্যাপার, যেটা বললাম আগেই, যে এই প্রবাবিলিটির ভ্যালুগুলো যদি 1 হয় যোগ করে, তাহলেই আমার পিএমএফটা ভ্যালিড পিএমএফ। এটার ক্ষেত্রে আবার খুব বোকা বোকা মনে হতে পারে, পি প্লাস 1 মাইনাস পি মানে 1, কিন্তু এটা যখন আমরা পরের যে ডিস্ট্রিবিউশনটা পড়বো, যেটার নাম হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, সেখানে আর এতটা বোকা বোকা লাগবে না, তখন দেন ইট উইল মেক সেন্স। তো বার্নৌলি ডিস্ট্রিবিউশন হচ্ছে এইটা, কয়েন টসের ইভেন্ট বলা যেতে পারে। বার্নৌলি ডিস্ট্রিবিউশনের জেনারেলাইজড ইকুয়েশন এটা, বার্নৌলি ডিস্ট্রিবিউশনের মিন এটা, এবং বার্নৌলি ডিস্ট্রিবিউশনকে ভ্যালিড পিএমএফ প্রুফ করতে গেলে এটা করতে হবে। এবার ধরা যাক, এবার বার্নৌলি থেকে দেখা যাক জিওমেট্রি কী করে আসে। আমার কাছে একটা নোট আছে, বাই দ্য ওয়ে নোটস, আমি নোটসটার সাহায্যে নেব মাঝে মধ্যে। তো ধরা যাক জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে কী করে আসে, এটা আমরা একটু দেখব। তো বার্নৌলি ডিস্ট্রিবিউশন হচ্ছে একবার আমি কয়েনটাকে ফ্লিপ করলাম, দ্যাট ইজ বার্নৌলি।
এবার আমি বলছি এমন একটা ইভেন্টের কথা যেখানে আমি কয়েন ফ্লিপ করছি করেই যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার সাকসেস আসে। মানে আমার কয়েন মানে তার মানে যে কোনো একটা বাইনারি কেসে যেখানে বাইনারি আউটকামস সেখানে আমি ট্রায়ালটা করেই যাচ্ছি, এক্সপেরিমেন্টটা চালিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার ফার্স্ট সাকসেস আসে। কয়েন টসের ক্ষেত্রে যদি সেটা হেড পড়া ধরা যেতে পারে, আমি যদি ধরে নিই হেড ইকুয়ালস সাকসেস, তাহলে ধরা যাক ফার্স্ট টাইম আমি কয়েন টস করলাম টেল, আবার কয়েন টস করলাম টেল, আবার কয়েন টস করলাম টেল, করেই যাচ্ছি এরকম নাম্বার অফ টাইমস আমি কয়েন টস করলাম, টেল এলো। এইবার যেই আমি নেক্সট কয়েনটা টস করলাম হেড এলো, আর যেই হেড এলো আমি এক্সপেরিমেন্ট থামিয়ে দিলাম। এরকম যদি একটা র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি মাস ফাংশনটা কী হবে বা ডিস্ট্রিবিউশনটা কী হবে? এটা বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। মানে এটার কীরকম হয় না, ট্রায়ালটা আমরা চালিয়ে যাব আনটিল উই গেট দ্য ডিজায়ার্ড রেজাল্ট অর আনটিল উই হ্যাভ সাকসেস। এবার সাকসেসটা তুমি যেভাবে ডিফাইন করবে সেইভাবে। এর পিএমএফটা কী হয়? আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখি, এরও প্যারামিটার সেভ হবে কারণ এটা বেসিক্যালি বার্নলি থেকেই এসছে, তো সুতরাং এরও প্যারামিটার ওইটাই হবে, প্রবাবিলিটি অফ সাকসেস। ঠিক আছে, তো এর প্রবাবিলিটি মাস ফাংশনটা কী হবে? এটাকে আমরা দুভাবে লিখতে পারি। এক হচ্ছে 1 - p টু দি পাওয়ার k মাল্টিপ্লাইড বাই p, অথবা এটাকে আগেই বললাম যে কিছু কিছু জায়গাতে কিউ বলে লেখা থাকে, তাহলে আমরা এভাবেও লিখতে পারি। এটা একটু কম্প্যাক্ট বোঝায় দেখায় আর কি, কিউ টু দি পাওয়ার k p বা p কিউ টু দি পাওয়ার k আর কি। এটা কেন, এটাও প্রমাণ করা খুব সোজা যদি পারমুটেশন কম্বিনেশনের দিক থেকে দেখা যায়। তাহলে বেসিক্যালি আচ্ছা, আরেকটা প্রবাবিলিটির দিক থেকে যদি দেখা যায়, প্রবাবিলিটির দিক থেকে এটা প্রুফ করা খুব সোজা। তাহলে আমাদেরকে এটি জয়েন্ট প্রবাবিলিটির গল্পে যেতে হবে। জয়েন্ট প্রবাবিলিটি যখন এই মুহূর্তে আমরা এই কোর্সে ধরছি না, বাট জয়েন্ট প্রবাবিলিটির গল্প হচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টসের প্রবাবিলিটিকে যখন আমি মানে টোটাল প্রবাবিলিটিটা বার করব, তখন ওটা জয়েন্ট প্রবাবিলিটি নয়, জয়েন্ট প্রবাবিলিটি ইজ আ প্রবাবিলিটি বিটুইন টু র্যান্ডম ভ্যারিয়েবলস, বাট এটাকে টোটাল প্রবাবিলিটি বলা যেতে পারে। তো টোটাল প্রবাবিলিটি একটা ল হয়, যদি কন্ডিশনাল প্রবাবিলিটি থাকে, মানে একটার ইভেন্ট ঘটার জন্য যদি আরেকটা ইভেন্ট তার উপর ডিপেন্ড করে থাকে আর কি, তাহলে সেখানে কন্ডিশনাল প্রবাবিলিটি ঢুকে যায়। যদি না থাকে, যেমন এখানে আমি কয়েন টসটা করছি, একটা কয়েন টসের উপর একটা কয়েন টস তো ডিপেন্ডেন্ট নয়, তো সেটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টসের ক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস মাল্টিপ্লিকেশন অফ অল দ্য ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিস। তাহলে আমি নাম্বার অফ, এখানে এটার ক্ষেত্রেই দেখা যাক নাম্বার অফ টাইমস আমি ফেলিওর হয়েছি, তাহলে কিউ টু দি পাওয়ার কে, কিউ মাল্টিপ্লায়ার কিউ 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 টু দি পাওয়ার কে, আর একবার তার পরের বারে আমি সফল হয়েছি বা আমার সাকসেস পেয়েছি, তাহলে সেইটার প্রবাবিলিটি হচ্ছে পি, একবারই হয়েছে, সুতরাং পি মাল্টিপ্লাইড বাই কিউ টু দি পাওয়ার কি। এটা হলো এইভাবে প্রুফ করা যায় বেসিক্যালি। আচ্ছা, তাহলে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের আমরা এক্সপেকটেশনটা বার করি, কীরম হবে এক্সপেকটেশনটা একটু দেখা যাক। আচ্ছা, ই অফ এক্স এটার ক্ষেত্রে হবে ইকুয়াল 0 টু ইনফিনিটি। কেন ইনফিনিটি? কারণ যতক্ষণ না হবে ততক্ষণ তো আমি ছাড়বো না, তো পুরো আমাকে পজিটিভ রেঞ্জটা নিতে হবে। আচ্ছা, এবার আবার বলি পজিটিভ কেন, তার কারণ হচ্ছে আমি তো ডিসক্রিট ভ্যালু নিচ্ছি, ডিসক্রিট ভ্যালু তো নেগেটিভ, আমার তো এই অ্যাসোসিয়েশনটা তো আমি যেমন বললাম যে ন্যাচারাল নাম্বার, তো ন্যাচারাল নাম্বার তো 0 টু ইনফিনিটিই হবে। এটা ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু শুধু কে ইন্টু
পি কিউ টু দি পাওয়ার কে, তাই না? তাই তো, মানে আমি যদি এটা এক্স ধরি তাহলে এক্স পি কিউ টু দি পাওয়ার এক্স আর কি, সেই হিসাবে। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, পিটাকে আমি বাইরে নিয়ে এলাম, একটা পি আর কি, একটা পি বাইরে নিয়ে এসছি। এবার কে ইকুয়ালস 0 টু ইনফিনিটি কে কিউ টু দি পাওয়ার কে, এই পিটাকে আমি বাইরে এনেছি কারণ পিটা কি বেসিক্যালি এই কে এর পি এর সঙ্গে তো কে এর কোনো সম্পর্ক নেই, এই সামেশনটা কে এর উপরে, তো সুতরাং পি এখানে কনস্ট্যান্ট, বাইরে নিয়ে চলে এলাম। এবার এখান থেকে একটু ডাইগ্রেস করি বাইরে, সামেশন অফ কে ইকুয়ালস 0 টু ইনফিনিটি কিউ টু দি পাওয়ার কে, ছোটোবেলায় পড়েছিলাম জিওমেট্রিক সিরিজ, এটা জিওমেট্রিক সিরিজ তো, কিউ টু দি পাওয়ার তো বেসিক্যালি, তো জিওমেট্রিক সিরিজের সামেশান, বেসিক্যালি সামেশানের একটা ফর্মুলা ছিল যদি মনে থাকে, 1/1 - কিউ, মানে এটা যা ছিল আর কি তখন, যদি এটা যদি এরকম হতো ধরা যাক r টু দি পাওয়ার n, তাহলে এটা এরকম হতো 1/1 - r, এভাবে এটা স্ট্যান্ডার্ড নোটেশন ছিল জিওমেট্রিক সিরিজের। এখানে আমরা একটুখানি ঘুরিয়ে ওটাকে অন্যভাবে বললাম, সেই স্ট্যান্ডার্ড নোটেশনটা আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে। এইটাকে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এই কারণে বলা হয় কারণ এটা মধ্যে জিওমেট্রিক সিরিজটা ঢুকে আছে, তাই। তো কীরকম হতো ওটা বেসিক্যালি n ইকুয়ালস 0 টু ইনফিনিটি r টু দি পাওয়ার n, যেটাকে আমরা বলতাম 1/1 - r, এটা স্ট্যান্ডার্ড নোটেশন ছিল। এনিওয়ে, তো এটার ক্ষেত্রে এরকম হবে। এবার এই 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 যে এই কোয়েশনটাকে আমি আরেকবার লিখছি। এবার খুব মজার একটা জিনিস হবে, আমি সরি, এবং এই মজার জিনিসটাকে আমি আবার একটা অন্য কালি ব্যবহার করে লিখছি। এই কোয়েশনটাকে এইভাবে লিখি, সামেশন অফ কে ইকুয়ালস 0 টু ইনফিনিটি কিউ টু দি পাওয়ার কে ইকুয়ালস 1/1 - কিউ। তাহলে যাক দুদিকে আমরা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে কী হবে, লেফট সাইডে কী হবে, এটা হবে কে কিউ টু দি পাওয়ার কে -1, তাই তো হওয়া উচিত। ডেরিভেটিভ করলে পাওয়ার ওপরে 1 কমে যাবে। এটার ক্ষেত্রে কী হবে, এই পাশেরটা 1/1 - কিউ স্কোয়ার, তাই তো হবে ডেরিভেটিভের নিয়ম বেসিক্যালি। এবার 1 - কিউ মানে কি, পি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/p স্কোয়ার, ঠিক আছে। তার মানে সামেশন অফ কে ইকুয়ালস 0 টু ইনফিনিটি কে কিউ কে -1 টু দি পাওয়ার কে -1 ইকুয়ালস 1/p স্কোয়ার, দুদিকে কে কিউ দিয়ে গুণ করলাম, তাহলে এখানটা এই এক্সপ্রেশনটা চলে আসবে, এই যেটা আমার দরকার, মানে তার অর্ধেকটা চলে এলো আর কি, কে কিউ টু দি পাওয়ার। তাহলে আমার কাছে তো এখানে তো পিটা ছিল, আমার এইটা দরকার ছিল, তাই না, এইটার ভ্যালু জানা দরকার ছিল, পি তো অলরেডি রয়েছে আমার কাছে, তাই এইটার ভ্যালু যদি জানতে হয় তাহলে দুদিকে কিউ দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হলো বেসিক্যালি, কে ইকুয়ালস 0 টু ইনফিনিটি কে কিউ টু দি পাওয়ার কে মিনস q/p স্কোয়ার। এবার তাহলে আমি এটাকে আরেকবার লিখছি, আগের স্লাইড থেকে আরেকবার লিখছি, সামেশন অফ কে ইকুয়ালস 0 টু ইনফিনিটি কে কিউ টু দি পাওয়ার কে ইকুয়ালস q/p স্কোয়ার। তাহলে এবার আমার যে এক্সপ্রেশনটা আসল দরকার ছিল এইটা, কে ইকুয়ালস 0 টু ইনফিনিটি কেপি কিউ টু দি পাওয়ার কে, এটা কী হবে, pq/p স্কোয়ার, মানে q/p, দ্যাট মিনস এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস 1 - p/p if x is a geometric distribution.
ইজন্ট ইট কুল? আই ফিল ইটস অ্যামেজিং। ঠিক আছে, আচ্ছা এবার এর আরেকটা জিনিস বাকি থাকে, সেটা করে দিয়ে আজকের ভিডিও শেষ করব। সেটা হচ্ছে প্রুফ অফ ভ্যালিডিটি। তার প্রুফ অফ ভ্যালিডিটি করতে গেলে কী করতে হবে? সেই আবার কে ইকুয়ালস 0 to infinity পি অফ, এটা একটু গন্ডগোল করছে আজকে, পি অফ এক্স ইকুয়ালস কে। পসিবল যতগুলো আউটকাম আছে তার প্রবাবিলিটি যোগ করতে হয়। যেমন আমরা বর্ণলির ক্ষেত্রে দুটো যোগ করেছি, এখানে সবকটাকে একসাথে যোগ করতে হবে। তাহলে এটার ভ্যালু কি দাঁড়াবে? কে ইকুয়ালস 0 to infinity। এটার অরিজিনাল কী ছিল? পি কিউ টু দি পাওয়ার কি, তাই না? আবার আমি পিটাকে বাইরে বার করে দিলাম, কে ইকুয়ালস 0 to infinity কিউ টু দি পাওয়ার কে। এটার মানে পি বাই 1 মাইনাস কিউ, কারণ এটার মানে অলরেডি 1/1 মাইনাস কিউ আমরা দেখে নিয়েছি। আর 1/1 মাইনাস কিউ মানে কি? পি। দ্যাট মিনস পি বাই পি, কেটে কুটে 1, প্রমাণিত হয়ে গেল। আজকের ডিসকাশন এখানেই খতম। আশা করি ডিসকাশন তোমাদের ভালো লেগেছে। যেখানে বুঝতে অসুবিধা হয়েছে বা যে জায়গাটা খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে, এরকম হতে পারে যে হয়তো মনে হয়েছে দেখে আরে এই জিনিসটা তো এভাবে ভাবিনি, এটা তো দারুণ, বা কোনো একটা প্রুফ দেখে ভালো লেগেছে, সেটা কমেন্টে জানাও। যে জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে সেটাও জানাও, নিশ্চয়ই আমরা ডিসকাস করব সেটাকে। চেষ্টা করব সমস্ত মেসেজ বা কমেন্টের উত্তর দিতে। আজকের এপিসোড এখানেই শেষ। দেখা হবে পরের এপিসোডে, যেখানে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস, এগুলো নিয়ে আলোচনা করব। এক্সপেকটেশনের সঙ্গে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটাকে বলে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই দুটো জিনিস সেখানে বলবো আর কি। এবং আর চেষ্টা করব আরও কয়েকটা জিনিস আলোচনা করতে। একটু ভিডিওটা যদি বড় হয় হবে, অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করব কিছু স্ট্যাটিস্টিক্সের, থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্সের জিনিস আলোচনা করতে। যেমন ল অফ লার্জ নাম্বার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং কনসেপচুয়ালি জানা এটা খুব দরকার। মানে পরবর্তীকালে যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে বা মেশিন লার্নিং নিয়ে কাজ করা হয়, সেখানে যখন স্যাম্পলিং করতে হবে, এই স্যাম্পলিংয়ের সময় এই জিনিসটা, এই আইডিয়াটা খুব কাজে লাগবে। খুব ছোট্ট একটা, মানে খুব সাধারণ আইডিয়া, এটা কমন সেন্স বেসিক্যালি, কিন্তু সেই কমন সেন্সটা আমরা ম্যাথামেটিক্যালি প্রুফ করব বা অ্যাটলিস্ট জেনে রাখবো। প্রুফটা যদি নাও হয়, প্রুফের জন্য অনেক কিছু জানতে হবে, শেপস ইনইকুয়ালিটি, হাবিজাবি অনেক কিছু জানতে হবে, দরকার নেই। জাস্ট অ্যাটলিস্ট ম্যাথামেটিক্যালি সেটা কীভাবে এক্সপ্রেস করে সেই জিনিসটা জেনে রাখবো। ইট ইজ কল্ড আ ল অফ লার্জ নাম্বারস, স্যাম্পলিংয়ের জন্য লাগে। আর লাস্ট যেটা আমরা সেদিনকে আলোচনা করব, সেটা হচ্ছে এই এতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট নেক্সট ডিসকাশন বা লেকচার যাই বলো ওটাকে, সেখানেও আমরা আলোচনা করব যে ফ্রিকোয়েন্টিস্ট স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ প্রবাবিলিটি মানে নাম্বার অফ ইভেন্টস ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল ইভেন্টস, তাই না? নাম্বার অফ বা কাউন্ট অফ দ্যাট পার্টিকুলার ইভেন্ট না ডিভাইডেড বাই টোটাল কাউন্ট অফ অল ইভেন্টস। এটা প্রবাবিলিটির সংজ্ঞা এখনও পর্যন্ত আমরা জানি। বাট বেসিয়ান স্ট্যাটিস্টিক্স ইজ সামথিং এলস, সেটা আমি এখন বলবো না, একটু স্পয়লার দেওয়া হয়ে যাবে তাহলে। এটা খুব এক্সাইটিং জিনিস, এবং এই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এবং বলা যেতে পারে মেশিন লার্নিংয়ের ফিল্ডে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টপিকস টু ডিসকাস অ্যান্ড টু স্টাডি, বেসিয়ান স্ট্যাটিস্টিক্স। তো সেটা যখন আলোচনা করব তখন দেখা যাবে, মানে পরের এপিসোডে। খুব ইন্টারেস্টিং, আশা করি তোমাদেরও ইন্টারেস্ট লাগবে আমার যেমন লাগে। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে প্লিজ ডু শেয়ার, প্লিজ ডু লাইক অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। আমাদের পরের ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে, হয় পরের সপ্তাহে নয়তো তার পরের সপ্তাহে। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবে।